Welcome everyone. You are watching Vidyakanon. Back to your class. আজকের ক্লাসে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জিকে নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করব জিকে থেকে। আজকের প্রশ্ন মূলত তোমাদের ইতিহাস থেকে থাকবে। এই ইতিহাস থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সবথেকে বেশি প্রশ্ন আসে। দেখো, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি কবে ত্যাগ করেন? 1918, 1919, 1914, 1915। সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, 1919 খ্রিস্টাব্দ। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন এবং কুখ্যাত রাওলাট আইন কবে পাশ হয়? 1918, 1915, 1920, 1919 খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয় 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্নটি দেখো, 1922 সালে গঠিত স্বরাজ পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? 1922 সালে গঠিত স্বরাজ পার্টির প্রথম সভাপতি কে ছিলেন? মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, জওহরলাল নেহেরু, গান্ধীজি। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব কে দিয়েছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ, গান্ধীজি, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, মোহাম্মদ আলী জিন্নাহ। ইন্ডিপেন্ডেন্ট দলের নেতৃত্ব কে দিয়েছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে? 1930-এর 18 এপ্রিল, 1930-এর 29 এপ্রিল, 1931-এর 29 এপ্রিল, 1930-এর 27 ডিসেম্বর। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, 1930 সালের 18 এপ্রিল। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় 1930 সালের 18 এপ্রিল। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন দেখো, সাইমন কমিশন কবে গঠিত হয়? 1929 খ্রিস্টাব্দে, 1927 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে সাইমন কমিশন গঠিত হয়েছিল 1927 খ্রিস্টাব্দে, 1927 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ভবিষ্যৎ সংবিধান সম্পর্কিত নেহেরু রিপোর্ট কার তৈরি? ভারতের ভবিষ্যৎ সংবিধান সম্পর্কিত নেহেরু রিপোর্ট কার তৈরি? সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, মতিলাল নেহেরু, মতিলাল নেহেরু। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন দেখো, লাহোরে অনুষ্ঠিত অধিবেশনে কবে কংগ্রেস পূর্ণ স্বাধীনতা দাবি করে? লাহোরে অনুষ্ঠিত অধিবেশনে কবে কংগ্রেস পূর্ণ স্বাধীনতা দাবি করে? 1929 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে, 1935 খ্রিস্টাব্দে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, অপশন নম্বর এ, 1929 খ্রিস্টাব্দে। এই যে ইতিহাস থেকে তোমাদের প্রশ্নগুলি করানো হচ্ছে, এই প্রশ্নগুলি শুধু গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য নয়, যে কোনো চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এই ইতিহাস থেকে সব থেকে বেশি প্রশ্ন হয়, তাই এই প্রশ্নগুলো তোমরা সকলেই করো। এর পরের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সংঘ বা ইন্ডিপেন্ডেন্স লীগ কারা স্থাপন করেন? স্বাধীনতা সংঘ বা ইন্ডিপেন্ডেন্স লীগ কারা স্থাপন করেন? জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, লালা লাজপত রায়, লালা হরদয়াল, জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর হচ্ছে এ, জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসু। জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসু, অপশন নম্বর এ। এবার পরের প্রশ্ন দেখো,
10 নম্বর প্রশ্ন, পণ্ডিত জওহরলাল নেহেরু রাভি নদীর তীরে স্বাধীনতা প্রতীক হিসেবে কবে পতাকা উত্তোলন করেছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু রাভি নদীর তীরে, কোন নদী? রাভি নদীর তীরে স্বাধীনতা প্রতীক হিসেবে কবে পতাকা উত্তোলন করেছিলেন? 1930 সালের 2 ফেব্রুয়ারি, 1929 সালের 30 ডিসেম্বর, 1930 সালের 2 জানুয়ারি, 1930 সালের 1 জানুয়ারি। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, 1930 সালের 1 জানুয়ারি। তো পণ্ডিত জওহরলাল নেহেরু রাভি নদীর তীরে স্বাধীনতার প্রতীক হিসেবে পতাকা উত্তোলন করেছিলেন 1930 সালের 1 জানুয়ারি। পরবর্তী প্রশ্ন দেখো, 11 নম্বর, প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়েছিল? প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়েছিল? 1930 সালের 1 জানুয়ারি, 1929 সালের 31 ডিসেম্বর, 1930 সালের 26 জানুয়ারি, 1930 সালের 15 আগস্ট। তবে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, 1930 সালের 26 জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন দেখো, গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান করা হয়েছিল কবে? গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান করা হয়েছিল কবে? 1930 এর 12 মার্চ, 1931 এর 21 মার্চ, 1930 এর 20 মার্চ, 1930 এর 1 নভেম্বর। তবে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, 1930 এর 12 মার্চ গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান করা হয়েছিল। 13 নম্বর প্রশ্ন দেখো, খান আব্দুল গফফর খান কোন দলের নেতা ছিলেন? খান আব্দুল গফফর খান কোন দলের নেতা ছিলেন? গদর পার্টি, খোদাই খিদমতগার, মুসলিম লীগ, কংগ্রেস। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, খোদাই খিদমতগার। খান আব্দুল গফফর খান কোন দলের নেতা ছিলেন? খোদাই খিদমতগার। সঠিক উত্তর অপশন নম্বর বি। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন, লাল কোর্তা বা রেড শার্ট বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? লাল কোর্তা বা রেড শার্ট বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? মোহাম্মদ আলী, সলিমুল্লাহ, খান আব্দুল গফফর খান, সৈয়দ আহমদ খাঁ। তবে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, খান আব্দুল গফফর খান। খান আব্দুল গফফর খান। পরের প্রশ্ন 15 নম্বর, কবে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন? বা কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন? 1913 খ্রিস্টাব্দে, 1915 খ্রিস্টাব্দ, 1914 খ্রিস্টাব্দ, 1918 খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, 1915 খ্রিস্টাব্দে। 1915 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, গান্ধীজির নেতৃত্বে কবে চম্পারণ সত্যাগ্রহ পরিচালিত হয়েছিল? গান্ধীজির নেতৃত্বে কবে চম্পারণ সত্যাগ্রহ পরিচালিত হয়েছিল? 1915 খ্রিস্টাব্দ, 1915-16 খ্রিস্টাব্দ, 1917-18 খ্রিস্টাব্দ, 1918-20 খ্রিস্টাব্দ। তবে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, 1917 এবং 18 খ্রিস্টাব্দ। 1917 সাল এবং 1918 সালে গান্ধীজির নেতৃত্বে চম্পারণ সত্যাগ্রহ পরিচালিত হয়েছিল। পরের প্রশ্ন 17 নম্বর, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে 1916 খ্রিস্টাব্দে কোন চুক্তি হয়েছিল? কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে 1916 খ্রিস্টাব্দে কোন চুক্তি হয়েছিল? পুনা চুক্তি, লখনৌ চুক্তি, লাহোর চুক্তি, এর কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, লখনৌ চুক্তি। কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে 1916 খ্রিস্টাব্দে লখনৌ চুক্তি হয়েছিল। 18 নম্বর প্রশ্ন দেখো, মুসলিম লীগ কবে আত্মপ্রকাশ করে? মুসলিম লীগ কবে আত্মপ্রকাশ করে বা মুসলিম লীগ কবে গঠিত হয়? 1907, 1906, 1905, 1910। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, 1906 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কামাল পাশা কত সালে খলিফার পদ চিরতরে উঠিয়ে দেন? কামাল পাশা কত সালে খলিফার পদ চিরতরে উঠিয়ে দেন? 1922 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে,
1924 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, 1924 খ্রিস্টাব্দে কামাল পাশা খলিফার পদ চিরতরে উঠিয়ে দেন। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্নটি দেখো, তৃতীয় গোল টেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়? তৃতীয় গোল টেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 1931, 1932, 1900, অপশনটা একই আছে, 1932 এবং 1934 খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি এবং সি দুটোই, যেহেতু 1932 খ্রিস্টাব্দ দুটোই আছে। পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্নটি দেখো, অনুন্নত সম্প্রদায়ের নেতা ডক্টর আম্বেদকর এবং বর্ণহীন তরফের রাজেন্দ্র প্রসাদ প্রমুখের মধ্যে 1932 সালে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 21 নম্বর প্রশ্নটা ভালো করে দেখো, ভালো করে প্রশ্নটা বুঝে নাও। অনুন্নত সম্প্রদায়ের নেতা ডক্টর আম্বেদকর এবং বর্ণ হিন্দু তরফের নেতা রাজেন্দ্র প্রসাদ প্রমুখের মধ্যে এক কথা রাজেন্দ্র প্রসাদের মধ্যে 1932 সালে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? লাহোর চুক্তি, এরপরের অপশন দেখো লখনৌ চুক্তি, পুনা চুক্তি এবং দিল্লি চুক্তি। তবে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, পুনা চুক্তি। কি বললাম? পুনা চুক্তি। এটা হয়েছিল আম্বেদকর এবং রাজেন্দ্র প্রসাদের মধ্যে। এরপরের প্রশ্ন 22 নম্বর, 1913 সালে লালা হরদয়াল, মোহন সিং, ভাকনা প্রমুখ মার্কিন যুক্তরাষ্ট্রে কোন প্রতিষ্ঠান গড়ে তোলেন? ইন্ডিয়ান হাউস, হিন্দুস্তান গদর সমিতি, ইন্ডিয়ান হোম রুল লীগ, এগুলির কোনোটি নয়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, হিন্দুস্তান গদর সমিতি বা পার্টি। 1913 সালে লালা হরদয়াল, মোহন সিং, ভাকনা প্রমুখ মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দুস্তান গদর সমিতি বা গদর পার্টি গড়ে তোলেন। এর পরের প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, ফ্রি হিন্দুস্তান পত্রিকার প্রকাশক ও ইউনাইটেড ইন্ডিয়া হাউস এর প্রতিষ্ঠাতা কে? শ্যামাজি কৃষ্ণ বর্মা, রুস্তম কামা, তারকনাথ দাস, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, তারকনাথ দাস। ফ্রি হিন্দুস্তান পত্রিকার প্রকাশক এবং ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ দাস। এর পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সীমান্ত গান্ধী বলা হয় কাকে? লালা লাজপত রায়, খান আব্দুল গফর খান, রঞ্জিত সিংহ, নেতাজি সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। এখানে স্পেলিংটা ভুল আছে, গফর হবে, গফর লেখা আছে। এরপরে দেখো আজকের পর্বের শেষ প্রশ্ন 25 নম্বর প্রশ্নটি দেখো, স্যার জন সাইমন কত খ্রিস্টাব্দে তার রিপোর্ট পেশ করেছিলেন? 1929 খ্রিস্টাব্দ, 1928 খ্রিস্টাব্দ, 1931 খ্রিস্টাব্দ, 1935 খ্রিস্টাব্দ। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, 1935 খ্রিস্টাব্দ। 1935 খ্রিস্টাব্দে স্যার জন সাইমন তার রিপোর্ট পেশ করেছিল। কত খ্রিস্টাব্দে? 1935 খ্রিস্টাব্দে। এরপর আমি তোমাদের জন্য দুটি হোমওয়ার্ক রেখেছি, 26 নম্বর এবং 27 নম্বর প্রশ্ন। এই দুটি প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাবে। এই দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? আর সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে চালু করেছিলেন? সাম্প্রদায়িক বাটোয়ারা কে চালু করেছিলেন? এই দুটি প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা যারা পারবে কমেন্টে জানাবে। এই প্রশ্নগুলির উত্তর আমি আগামী ক্লাসে তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।